কবিগুরুর সেই বিখ্যাত আবিষ্কার, বিখ্যাত সৃষ্টি মুক্তধারার কথা মনে পড়ে আপনাদের? অনেকেরই মনে পড়ে। আমিও এক মুক্তধারার সামনেই দাঁড়িয়ে রয়েছি। বাঁশদ্রোণীর স্কুল এটি, মুক্তধারা, যেটি দেখা যাচ্ছে খুব বেশি না, 1968-তে তৈরি হয়েছে। মানে ওই 55-56 বছর বয়স হয়েছে স্কুলটির। না, আমরা আজকে বিশেষ প্রতিবেদনে কোনো স্কুলে আসিনি, এসেছি বাঁশদ্রোণী এলাকায়। তো বাঁশদ্রোণী কেন এসেছি, এত কথা কেন বলছি? এসেছি দেবযানীদের বাড়ি। দেবযানীদের বাড়ি এসেছি সোনার হেসেল নিয়ে। আমি স্মৃতি থাকবো দিনভর আপনাদের সঙ্গে এই এপিসোডে। আমার গোটা টিম থাকবে, আর থাকবে দেবযানী জানা, যার ফ্ল্যাট এই বাঁশদ্রোণী এলাকায়। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি দেবযানীদের ফ্ল্যাটে উঠে পড়ি। একদম কাছাকাছি ফ্ল্যাট, তার সামনে স্কুল। দেরি না করে দেখি ওদিকে কি চলছে দেবযানীর বাড়ি। আসুন। এই যে আজকে সোনার হেসেলে, যার ডাকে আমরা বাঁশদ্রোণী এলাকায়, বলছিলাম না বাঁশদ্রোণী চলে এসেছি মুক্তধারা স্কুলের সামনে, সেই দেবযানীদি। তো দেবযানীদি, বাকি গল্পটা ভেতরে হবে। চলো। ঘরে ঢুকেই আমার এনাদের সাথে দেখা হলো। আর এনারা আছে মানেই এনাদের মতো আরো কেউ কেউ আছে এই বাড়িতে, তাই তো? কত পুতুল ঘরে ঢুকে দেখি আমার বেশ ভালো লাগলো। তো যাই হোক, এই বাড়িতে, এই ফ্ল্যাটে কে কে আছো? আমার 2 মেয়ে আর হাজবেন্ড। আরে বাবা, আর মেয়েরা নিশ্চয়ই ছোট, ওই জন্য পুতুল এত যত্ন করে সুন্দর করে রাখা। আচ্ছা দিদি, এই ফ্ল্যাটে কতদিন এসছো তোমরা? আমরা এই 1 বছর। আচ্ছা, আগে কোথায় ছিলে? আগে আমরা হাওড়ায় থাকতাম। হাওড়ায় থাকতাম। ওরে বাবা, হাওড়া থেকে এখানে বাঁশদ্রোণী, বাহ, একটা লম্বা জার্নি, একদম অন্যরকম পরিবেশ, অন্যরকম একটা জায়গা। তো এখন মোটামুটি 1 বছরে সাজিয়ে গুছিয়ে নিয়েছো? মোটামুটি সাজাতে পেরেছি, যতটা পেরেছি। এখনো কিছুটা বাকি আছে। ঠিকই ঠিকই, ধীরে ধীরে হবে, আস্তে আস্তে হবে। তো সারাদিন কিভাবে কাটে এরকম দুজনকে নিয়ে, সঙ্গে তাদের পড়াশোনা, তাদের টেক কেয়ার করা, এসব গল্প তো থাকবেই। তবে শুরুটাই বলবো যে সোনার হেসেল নিয়ে যখন এসেছি, কি খাওয়াচ্ছ, মানে কি রাঁধছো আজকে তোমার হেসেলে? একদম রান্না করে খাওয়াচ্ছি কন্টিনেন্টাল ডিশ, চিকেন গার্লিক। বাহ, মানে আমরা আজকে গার্লিক চিকেন, কন্টিনেন্টাল যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই এপিসোডটা দেখতেই হবে, একেবারে মিস করা যাবে না। তো গল্প একটু হেসেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক বরং, চলো। আচ্ছা, আমরা তো হেসেলে যাব, হেসেলটা গোছাবো, ততক্ষণ আপনারা একটু দেখে নিন যে এই গার্লিক চিকেন বানাতে ঠিক কি কি দিদি রেডি করে রেখেছে, সেই মতো আপনারাও গুছিয়ে ফেলতে পারবেন। ততক্ষণ আমরাও আমাদের হেসেলটা একটু গুছিয়ে নিই, চলো। গার্লিক চিকেন রান্না করার জন্য আমি প্রথমেই নিয়েছি বোনলেস চিকেন, অলিভ অয়েল, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, ফ্রেশ ক্রিম, থাইম, কিউব চিজ, গোলমরিচ গুঁড়ো, গ্রেট করা রসুন, নুন, অরিগ্যানো, গোটা গোলমরিচ এবং বাটার। দেবযানীদিকে নিয়ে সোনার হেসেলে একদম দেবযানীদের হেসেলে ঢুকে পড়েছে। গার্লিক চিকেন যেখানে রান্না হবে, আশা করি আপনারা মন দিয়ে দেখে নিয়েছেন কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, যেটা দেবযানীদি আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছে। তাহলে সব রেডি তো? আমাদেরও এখানে হেসেল একদম আমরা গুছিয়ে ফেলেছি। তো চলো দেবযানীদি, আমরা প্রথমে কি করব? গার্লিক চিকেন ম্যারিনেট করব। এই রেসিপিতে কিন্তু ম্যারিনেটটা খুব ইম্পর্টেন্ট, সে কারণে মন দিয়ে দেখবেন। শুরু করো। আমি প্রথমে চিকেনটা নিয়ে নিয়েছি, এখানে আছে 500 গ্রাম চিকেন, বোনলেস চিকেন। এরপর আমি এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি থাইম। যেহেতু কন্টিনেন্টাল, তাই একটা ফ্লেভারের ব্যাপার আছে, ফ্লেভার ছাড়া কিন্তু কন্টিনেন্টাল ঠিক জমে না, সে কারণে কিছু ইনগ্রেডিয়েন্টস আপনাকে একটু বাইরে থেকে রেডি করে রাখতে হবে, আর এখানে জেনারেলি আমাদের হেসেলে থাকে না। হ্যাঁ, আর এখানে আছে অরিগ্যানো, এটাও আমি দিয়ে দিচ্ছি। আর দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স, আচ্ছা, এটা কোথায় শিখেছো তুমি? ইউটিউব থেকে নাকি কারোর কাছে? এটা ইউটিউব থেকে না, এটা আমার এক দাদার থেকে আমি আচ্ছা, প্রথমে খেয়েছো, টেস্ট হয়েছে, তারপর ভেবেছো এটা তো শিখতে হবে। এটা তো তেমন ঝালও নেই, তাই বাচ্চারাও খেতে পারে। ঠিক। আর এরপর মেন হচ্ছে এটা রসুন, সেটা দিয়ে দিচ্ছি, পুরোটাই লাগবে, আমি দিয়ে দিচ্ছি। 500 গ্রাম চিকেনের জন্য তুমি কত রসুন নিয়েছো?
একটা গোটা রসুন, আচ্ছা গোটা রসুনকে আমি তারপর হুম গ্রেট করেছি। আর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। বেশ, নুনটাও এখানে আমাকে আমাদের গার্লিক করার আগেই করে নিতে হবে, না হলে কিন্তু যে চিকেনের ভেতরে মধ্যে হ্যাঁ নুনটা যাবে যাবে না। না। একদমই তাই। যেহেতু রান্না করতে এটা খুব বেশি সময় লাগে না, আমরা যেহেতু বাঙালিরা যেরকম কষিয়ে রান্না করি ততটা সময় যেহেতু এটাতে লাগবে না, তাই নুনটা আগে এখানে অ্যাড করে হ্যাঁ, দিতে হবে। এবার আমি হাত দিয়ে এটাকে করতে হবে, কিছু করার নেই। হাত দিয়ে না মাখালে ভালো করে এটা কিন্তু ভালো ম্যারিনেট হবে না। হবে না। এটাতে হলুদ একদমই লাগবে না, না, দেখতে তাহলে একটু হোয়াইট হবে। হোয়াইট হবে। তো এটা শিখে কতবার রান্না করেছো? এটা প্রায় মাঝে মধ্যেই হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু দেবযানীদি খুব দারুণভাবে রান্না করে, সে কারণেই বাড়ির লোকের একটা চাহিদা আছে যে আজকে একটু গার্লিক চিকেন হলে কেমন হয় দেবযানী, তাই তো? অবশ্যই। সেজন্যই এটা কিন্তু প্রায়ই হয়ে থাকে, আর কোনো রিস্ক নেয়নি দেবযানীদি, সে কারণেই এই গার্লিক চিকেন রেসিপি আমাদের সোনার হেসেলে রেডি করেছে। তো এটা আমরা 1 ঘন্টা হয়তো রাখতে পারবো না, কিছুটা একটু ম্যারিনেট হয়ে থাকুক, ততক্ষণ আমরা একটা ব্রেক নিয়ে নিই, ততক্ষণ ইনগ্রিডিয়েন্টসগুলো এই চিকেনের মধ্যে একটু ঢুকুক, তারপর দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কিছুটা সময় ম্যারিনেট করা আছে আমাদের চিকেনটা, ফলে আপনি যদি 1 ঘন্টা আগে একটু ম্যারিনেট করে রাখতে পারেন ভালো হয়। এবার দেখি রেসিপি কোন দিকে এগোই, এরপর কি হবে বিষয়টা। এবার আমি এখানে তেল দেবো। তেল কি ইউজ করছি আগেই জানিয়ে দিয়েছে। হ্যাঁ, অলিভ অয়েল ইউজ করছি আমরাও, আপনারাও সেটাই করবেন, না হলে যেটা পছন্দের আপনার। খুব বেশি লাগবে না, তাও আমি দিয়েছি। না, কন্টিনেন্টালে খুব বেশি তেল বা খুব বেশি গ্রেভি থাকে না। না না। আচ্ছা, আমাদের এই রেসিপি করতে করতে আমরা কিন্তু একটু গল্পও করব। তো অবশ্যই। হাওড়া থেকে বাঁশদ্রোণী এই জার্নিটা কিরকম ছিল তুমি দিতে থাকো। এটা খুবই একটা কষ্টের ছিল, কিন্তু বাচ্চাদের পড়াশোনার জন্য আমাকে এখানে চলে আসতে হয়। হ্যাঁ, কারণ ওখান থেকে কমিউনিকেশনটা একটু সমস্যা। হ্যাঁ, ঠিকই, ওদের খুব বেশি জার্নি হয়ে যেত। অবশ্যই। ওরা কোন স্কুলে পড়ছে? গোকেল। গোকেলে পড়ছে, মানে পড়ার চাপ ভালোই আছে। হ্যাঁ, এই সব ম্যানেজ করে এত রান্না নিয়ে এত এক্সপেরিমেন্ট কি করে হয় তোমার? ওরা যেই সময়টা থাকে না সেই সময়টা আমি তো ফাঁকাই থাকি। হ্যাঁ, ওই সময়টাই স্কুলের সময়টা তুমি হ্যাঁ, ইউটিলাইজ করো। ওদেরকে বাহ। স্কুলে দিয়ে আসার পর যে টাইমটা পাই সেই টাইমটা রান্নাই করি। আচ্ছা, এই যে যারা বলেন না যে সময় কিভাবে পাবো, এইভাবে একটু ম্যানেজ করে নেওয়ার টিপস কিন্তু দেবযানীদির কাছ থেকে আমরা পেলাম। যখন বাচ্চারা স্কুলে থাকবে চটপট এই নিজের জন্য সময়, নিজের ভালো লাগার জন্য সময় আমরা বের করে নিতে পারি। আচ্ছা, হাওড়ার বাড়িতে কে কে আছে ওখানে? ওখানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আছেন আর জায়রা আছে। আচ্ছা, ও যাতায়াত বা মাঝে মধ্যে স্কুল ছুটি থাকলে সময় পেলে হ্যাঁ, তখন অবশ্যই, হয়। তখন হয়। ওখানে যেতে ভালোই লাগে, ওখানে আমাদের খুব প্রচুর বিশাল গাছপালা, গাছপালা। গ্রিনারিজ খুব একদম। সত্যি তাই। ওগুলো ছেড়ে এখানে বোধহয় তোমার একটু একটু খারাপ লাগে, কিন্তু বাচ্চাদের মুখ থেকে কিছু করার থাকে না না। না, দিদি কত বছর বিয়ে হয়েছে? আমার 16। 16 বছর বিয়ে হয়েছে। 2 মেয়ে। মেয়েরা কত বড়? একজন ক্লাস 8-এ আর একজন ক্লাস 2-এ পড়ে। আচ্ছা আচ্ছা, এই চিকেনগুলোকে আমাদেরকে একটু সময় দিয়ে ভাজতে হবে। চিকেনটা ভাজতে একটু সময় লাগবে, কারণ এতটা চিকেন, এবং যেহেতু গার্লিক করা, একদম যে ডিশটার নামই গার্লিক চিকেন, ফলে প্রচুর সুন্দর একটা গন্ধ উঠেছে আর সঙ্গে বেশ গরম ভাব। চলো এবার কি করা যাবে? এটা আমি তুলে নেবো, আমার হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তুমি একটু ওই দিকটা হ্যাঁ, ধরো। চিকেনটা ভাজতে একটু সময় লাগবে, এই যা সময় লাগে। মানে ম্যারিনেট করাই ছিল, এবং তারপর আমরা এটাকে ভেজে নিয়েছি। এরপর রেসিপিতে কি আছে দিদি? এরপর আমি এখানে একটা সস বানাবো, তার মধ্যে আচ্ছা। চিকেনগুলো যাবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো ইজি প্রসেস তো। নামটা শুনে মানুষ ভাবছে কি না কি। না না, কিচ্ছু টাইম লাগে না, এটা একদমই সময় লাগে। চটপট বাড়িতে গেস্ট এসছে, হ্যাঁ। করে দেওয়া যাবে, আপনি গল্প করতে করতেই হয়ে যাবে। এই যে আমরা যেমন গল্প করতে করতে করে হ্যাঁ। ফেললাম, তাই না? আচ্ছা, এর মধ্যে যে একটু জুস আছে, এটা অসুবিধা নেই, আমি এর মধ্যে আগে জল দেব। আর কিছু মশলা যেগুলো আছে হ্যাঁ, বলো। সেগুলো দেব। কি কি? হ্যাঁ, এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। বেশ, ওটার মধ্যে। হুম।
বেশি লাগবে না। আলাদা করে কোনো তেল অ্যাডেরও আমাদের প্রয়োজন না না পড়ছে না। না। গোটা গোলমরিচ। এরপর এরপর দেব অল্প সামান্য একটু চিলি ফ্লেক্স। আর একটু দিয়ে দিচ্ছি মানে থাই। যেটা দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করেছিলাম সেগুলোই জাস্ট অল্প অল্প একটু দেব ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ, যাতে এটা পুড়ে না যায়। আমি আগে একটু জল দিয়ে নেব, যদি পরে লাগে তাহলে আমি আবার দেব, কারণ হার্বসগুলো তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকে। ঠিক। তোমার বাপের বাড়ি কোথায়? হাওড়া কদমতলা। হাওড়া কদমতলা। কদমতলা তো জমজমাট এলাকা। হ্যাঁ একদম। আচ্ছা, আমি এইখানে বাটারের মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব। আচ্ছা, যেটা তুমি আলাদা বাইরে তৈরি করবে বললে সেটা? আমি এখানে 2 টিস্পুন দিলাম, যদি লাগে পরে দেব। বাটার আছে, হ্যাঁ, কর্নফ্লাওয়ার দিলে। আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে পুরোটাই লাগবে, আমি একটু মিশিয়ে নিই তারপর আমি দেব। এই যে তুমি প্রসেস করে এটা তৈরি করছো, এটা কি বাইরে থেকে কিনতে পাওয়া যায় নাকি তুমি নিজে থেকে এটা? না না, এই রেডি করার জন্যই করছো? এটা বাইরে থেকে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, ফেস ক্রিম বাইরেই কিনতে পাওয়া যায়। আর না, আমি পুরো বিষয়টা বলছি, এটা করতেই হবে। এটা করতেই হবে, এটা বাইরে থেকে কিনতে পাওয়া যাবে না। পরিমাণ মতো একটু বুঝে নিতে হবে। তুমি কিন্তু পুরো পরিমাণটাই 500 চিকেনের জন্য করেছি। হ্যাঁ, করেছো। এবার যদি কেউ একটু কম বানায় তাহলে এতটা পরিমাণটা একটু কম হবে না। এখানে আমার 50 গ্রামের মতো বাটার আছে। বেশ। ফ্রেশ ক্রিম কি গোটা একটা আছে? না, 100 পুরোটা নেই। আচ্ছা, পুরোটা। এছাড়া তোমার সময় কাটে কিভাবে? মেয়েদের পেছনে তো প্রচুর সময় দিতেই হয়। মেয়েদের পেছনে তো সময় দিতেই হয়। দাদা কোন প্রফেশনে আছে? দাদা একটা প্রাইভেট কোম্পানিতে আছে। আচ্ছা আচ্ছা, তোমার নিজের মনে হয়নি কখনো যে ওয়াকিং লেডি হব, বা একটা সময় গিয়ে কখনো মনে হয়েছে যে মেয়েরা বড় হয়ে গেলে আবার চেষ্টা করব? চেষ্টা করব, এক সময় আমি ছিলাম। আচ্ছা, তো তারপর মেয়েদের জন্যই আমি ছেড়েছি। ঠিকই। আসলে মেয়েদের জীবনে এই স্টেজগুলো খুব অন্যরকম। সবটাই খুব ভালোভাবে ফিল করা যায়, কিন্তু অনেক স্যাক্রিফাইসও থাকে, যেটা হয়তো বাচ্চারা বড় হয়ে অতটা মানতে চায় না, কিন্তু মায়েরাই বোঝে তাদের স্যাক্রিফাইস কতটা। আর তোমার তো ঘুরতে যাওয়া কিরকম হয়? কারণ ওদের তো পড়ার এতটা চাপ। হ্যাঁ, সেইগুলোকে একটু ম্যানেজ করেই ঘুরতে যাওয়া হয়। পুজো গেল, পুজো কেমন কাটলো? ভালো কেটেছে। আমার এটা হয়ে গেছে, মিশিয়ে দিয়েছি। আমি এবার এটা এখানে দিয়ে দেব। অ্যাড করে দাও। হ্যাঁ, একটু তুমি যদি এটাকে নাড়াতে থাকো, কারণ যখন দেবো, কারণ এটা একটু ধরে যাবে। এরপর যে হোয়াইট ব্যাপারটা চিকেনের হবে সেটা কিন্তু চলে এসেছে। আমার এখানে এই যে আছে, এটা ক্রিমটা যেটা বেঁচে আছে সেটা আমি দিয়ে দেবো। বাহ, কালারটা কিন্তু দারুণ হয়েছে, দেখো। পুরো হোয়াইট নয়, একটা ক্রিমি হোয়াইট হয়ে গেছে। বাটারের কালারটা পুরো হয়েছে। হ্যাঁ, দিদি বাপের বাড়িতে কারা আছে? এক মেয়ে? বাপের বাড়িতে হ্যাঁ, এক মেয়ে। কোন স্কুল ছিল তোমার? আমার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। আমি এবারে এখানে যে চিজগুলো আছে এটা গ্রেট করে দেব। আমি কি নাড়িয়ে দিই? এটা একটু নাড়িয়ে দিলে ভালো হয়, যে ধরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব হেলদি টেস্টিও, এবং বাচ্চাদের জন্যও কিন্তু খুব ভালো। সবকিছুই ওদের পছন্দ মতোই করছে তো। যেহেতু খুব একটা ঝাল হয় না, বাচ্চারা খুব পছন্দ করে এটাকে খেতে। ভালো লাগলে পুরোটাই খেয়ে নি। তোমার দুটো বাচ্চাই বোধহয় খুব এই ধরনের খাবার দাবার পছন্দ করে না, যে কারণেই তোমার এত চটপট শিখে নেওয়া। হ্যাঁ। আর কি কি ভালো রান্না করো তুমি? মোটামুটি কি ইচ্ছে করে রান্না করতে? সবই চেষ্টা করি, মিষ্টিও মোটামুটি বানাই। ও, মিষ্টিও বানাও? হ্যাঁ।
ভেরি গুড। কি কি মিষ্টি বানিয়েছো বাড়িতে? আমি এর আগে বানিয়েছি তালের লবঙ্গ লতিকা, তারপর Wow. ছোলার ডালের সন্দেশ। ওরে বাবা, আমার হয়ে গেছে। আচ্ছা, আর স্ন্যাক্স কিছু বানাও বাড়িতে? হ্যাঁ, মোটামুটি বানাই। আমার কিন্তু সস অলরেডি হয়ে গেছে। রেডি? হ্যাঁ, আমি এখানে নুন দিইনি, নুনটা একটু দিয়ে দেবো স্বাদ মতো। এটাতে অবশ্য নুনও খুব কম লাগবে, হ্যাঁ। কারণ বাটার রয়েছে যেখানে, হ্যাঁ, তো সেই জায়গায় নুনটাও কিন্তু একটু সাবধানে আন্দাজ মতো একটু বুঝেই দিতে হবে। বুঝিয়ে দিতে হবে। নুন বেশি হয়ে গেলে কিন্তু ব্যাস সর্বনাশ। আমার এটা একদম হয়ে গেছে। Ready. আমি এবার এরপর? চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। তাহলেই তো হয়ে গেল একদম ওরে complete। বাবা, একে বলে গল্প করতে করতে রান্না করে ফেলা। আজকে আমরা গার্লিক চিকেন, এরকম একটা কন্টিনেন্টাল ডিশ, নামটা শুনতে একটু রকম রকম লাগলেও একদম চটপট রান্না হয়ে গেল। আর এই ডিশের কালারগুলো আমার খুব ভালো লাগে। ইন জেনারেলি আমরা বাঙালিরা কি একটু তেল হলুদে খেতে ভালোবাসি এবং খেয়ে খেয়ে অভ্যস্ত, কিন্তু এগুলো একটু দেখতে অন্যরকম লাগে, তাই বাচ্চারা খুব কিউরিওসিটি দিয়ে এটাকে খায় যে ব্যাপারটা কি সাদা সাদা। একদম। আমি এবার এটাকে সার্ভ করব। এটা হয়ে গেছে তোমার কমপ্লিট? এটাকে একটু চাপা দিয়ে রাখার একটু চাপা দিয়ে রাখলে ভালো। হ্যাঁ, তাই একটু চাপা দিয়ে রাখি আমরা, কোনো অসুবিধা নেই। ব্যাস, আমরা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। বাহ, দারুণ হয়েছে, জমে ক্ষীর হয়ে গেছে একদম। চলো এটাকে এবার সুন্দর করে সাজিয়ে ফেলো তুমি। বাহ, মানে এতক্ষণ ধরে যে কষ্ট করে রান্নাটা করলো, আমি এবার তাকেই বলছি সুন্দর করে সাজিয়ে ফেলতে। এই যে তুমি আমাকে এটাকে সাজানোর জন্য কিন্তু সুন্দর করে আমরা শসা এবং গাজরও কেটে ফেলেছি। আমি তোমাকে বলো একটু হেল্প করে দেবে? হ্যাঁ, ধরবো। হুম। দারুণ হয়েছে ব্যাপারটা, খুব কালারফুল, একদম ট্রাই কালার হয়ে গেছে আজকে। দেখো, হোয়াইট এবং অরেঞ্জ, সঙ্গে গ্রিনও রয়েছে শসার জন্য। একটু দেখাই দর্শকদের কেমন হলো, কেমন তুমি সাজালে। মানে বাবা, দারুণ হয়েছে ব্যাপারটা, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আচ্ছা, তার আগে বলো তো, দাদার সাথে ঝগড়া করো? হ্যাঁ, ঝগড়া। এরকম মিষ্টি মিষ্টি করে কথা বলি? তুমি কেন এটা করেছো গো, এরকম করে কথা বলে? একদমই নয়, ঝগড়া তো এটা আমি একটু পরে যখন উপহার দেওয়ার পালা হবে দাদাকে জিজ্ঞেস করবো, দাদা দেবযানীদি ঝগড়া করার সময় কতটা গলা বের করে। এই যে না, এবার কি আমি কি একটু টেস্ট করব না করব না? হ্যাঁ, অবশ্যই টেস্ট তাহলে করতে হবে তো। চলো দিয়ে একটু, তাহলে একটু শসা গাজর দিয়ে এটা সঙ্গেই দাও। হ্যাঁ, এই যে দেবযানীদের হাতে গার্লিক চিকেন, কন্টিনেন্টাল এই ডিশ আমার কিন্তু দারুণ লেগেছে। গার্নিশিং পর্বটাও দারুণ ছিল, এবং সঙ্গে এরপর খাওয়া দাওয়া তো করবোই, টেস্ট করব ডেফিনেটলি কেমন হয়েছে। এই যে আমার পাশে মাস্টার শেফ দাঁড়িয়ে রয়েছে, প্রচুর কাজ করে সারাদিন, তো দেখি আমার জন্য রেডি হয়ে গেছে। তবে একটা ছোট্ট ব্রেকের পর খাওয়া দাওয়া চলে এসেছে আমার হাতে। দেবযানীদি মিষ্টি করে দিয়েছে, এই যে এরপর সেই টেস্টিং পর্বটা। আসলে এটা খুব মজার হয় জানেন তো, যখন আমি টেস্ট করি আমার আশপাশে যারা দাঁড়িয়ে থাকে সবাই খুব অধীর আগ্রহে তাকায় আমার দিকে। আমি যেন এটা কি মহান স্যার আইজ্যাক নিউটনের মতো আবিষ্কার করতে চলেছি। অ্যাজ ইউজুয়াল আমি এই মানুষকে কি সার্টিফাইড করবো, অসাধারণ হয়েছে। আর সত্যি বাচ্চারা খুব ভালোবেসে খাবে। থ্যাংক ইউ। একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে এর মধ্যে, বাটারের ফ্লেভার আছে, বাচ্চাদের যেটা বেশ ভালো লাগে। সো আপনার বাড়ির বাচ্চাকে কবে এটা বানিয়ে দিচ্ছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের লিঙ্কে। তাহলে এবার তো কি ওগুলো কি আমি বাড়ি নিয়ে যাব? চলো, তোমার জন্য উপহার আছে। এত সুন্দর রান্নাবান্না হলো, গল্প হলো, আড্ডা হলো, এবার উপহার দেওয়ার পালা। চলো, দেবযানীদিকে নিয়ে আমরা পুরো পরিবারকে নিয়ে বসে পড়েছি আড্ডা দিতে, এবং সঙ্গে উপহার তো থাকছে। তবে তার আগে একটু পরিচয়টা করিয়ে দিই
দিদি একটু পরিচয় করিয়ে দাও তোমার পরিবারের আমার সঙ্গে। বড় মেয়ে অয়নিকা জানা, অয়নিকা, ছোট মেয়ে অরুন্ধতী জানা, আর আমার হাজবেন্ড অরুণ কুমার জানা। বাবা, সবই তো দেখছি অ্যালফাবেটিক্যালি। কি ব্যাপার বলো তো, তুমি শুধু ডি হয়ে গেছো। আচ্ছা, তো কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 8 এ পড়ি। পড়ার খুব চাপ তো? আর নিজে নিজে পড়াশোনা করে নাও নাকি মাকে বকাঝকা করতে হয়? অবভিয়াসলি মাকে বকা করতে নজরদারি রাখতে হয়। হ্যাঁ। আর ওটা হচ্ছে সব থেকে দুষ্ট। অফ দ্য ক্যামেরা সব গল্প হয়ে গেছে। ও ফ্রাইডে গনগনি বেড়াতে গেছে, স্কুলে কে কে ফ্রেন্ড আছে, আমাকে এই শাড়িটা ভালো লাগছে কিনা সব কিছু। কি বাবু, তাই তো? ওর নাম হচ্ছে গুনগুন। গুনগুনি গেছিল গনগনি বেড়াতে। আচ্ছা চলো, এবার একটু আমরা উপহার দেওয়ার পালা। একটু কাছে আয়, কাছে আয়, নিতে হবে তো এটা। সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে তোমাদের সকলের জন্য থ্যাংক ইউ। সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবার সবসময় চাই যে দিদিরা এগিয়ে আসুক, নিজেদের ভালো লাগাগুলোকে খুব বেশি করে এনহ্যান্স করুক, এবং সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে তোমাদের জন্য। তোমার হেসেলে তোমার সঙ্গে থাকবে, তোমার রান্নায় হেল্প করবে, তোমার সকলের জন্য, সকলকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে। আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমাদের জন্য। বাবু, প্রচুর রান্না করবে তো মা? মা কি ভালো ভালো কি রান্না করে? হ্যাঁ, কি রান্না করে মা? সব থেকে বেস্ট কি করে? আচ্ছা, এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে দেবযানীদি তোমার এবং সকলের জন্য। তোমার সবটাই রান্নার, যেহেতু রান্না করতে ভালোবাসো এটাই। আর এছাড়াও তোমার একটা ইউটিউব চ্যানেলও আছে, গল্প করছিলে, একটু বলো। হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা খুব বেশি দিনের নয়, দেবযানীর খাই খাই হেসেল নাম। আরে বাবা, খাই খাই হেসেল, খুব ভালো। হ্যাঁ। বাহ, আইডিয়াটা খুব ভালো, নামটাও খুব মিষ্টি। আর সব থেকে মিষ্টি নাম হচ্ছে কি? গুনগুন, তাই তো? দাঁত কই তোর? দাঁতকে নিয়ে গেছে। যাই হোক, কেমন লাগলো দিদি? একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো। খুব ভালো লাগলো, বিশেষ করে তুমি এত সুন্দর হেল্প করেছো, রান্নাটা পুরোটা করতে সাহায্যও করেছো। খুব ভালো লেগেছে, তোমাদের সবাইকে খুব ভালো লেগেছে। আচ্ছা, দাদা কিন্তু এরই সঙ্গে যোগা টিচারও, তাই তো দাদা? হ্যাঁ, প্রফেশনের পাশাপাশি দাদা কিন্তু শরীর চর্চাটা করান এবং নিজেও করে থাকেন, সেজন্য বাড়ির সকালে এত ফিট একদম। দেবযানী দিয়েও কিন্তু খাই খাই এসে করে ঠিকই, কিন্তু নিজে একদম ছিমছাম। দাদা, কোন কোন বিষয় যারা যোগা শিখছে, যোগা করতে চাইছে, বা ফিটনেসের জন্য যারা খুব বেশি ইম্পর্টেন্ট দেয়, তাদের কোন কোন বিষয় যোগার ক্ষেত্রে মাথায় রাখা উচিত? অবশ্যই যোগা করতে হলে একটা ভালো ইনস্ট্রাক্টর বা একটা টিচারের কাছে যাওয়া খুবই জরুরি। নিজে নিজে কোনোদিনই যোগা হয় না। এখনকার যোগা যেটা আমরা করাই বা করে যারা, নিজেরা যোগা করাটা চেষ্টা করাটা খুবই বৃথা, কারণ যোগা ডিপেন্ড করে টোটালি ব্রিদিংয়ের উপরে। তো ভুলভাল ব্রিদিং যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে ভালো থেকে খারাপ হওয়াটার সময়টাই বেশি। সুতরাং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রপার যোগা ইনস্ট্রাক্টর এবং যোগা টিচারের কাছে গিয়ে যোগা করাটাই বেস্ট। সবাইকে অনেক ধন্যবাদ, সারাটা দিন এতটা সময় দিলে আমাদের, এত সুন্দর একটা রেসিপি শেখালে, খাওয়ালে। তো আপনি কি ভাবছেন, এরকম আমরা সব পরিবারে আপনাদের সঙ্গে গিয়ে আড্ডা দেবো? তো আরে দেবো, তার জন্য তো আপনাকে ফোন করতে হবে, আমাদের দফতরে যোগাযোগ করতে হবে। আমাদের ঠিকানা এবং সঙ্গে ফোন নাম্বার চটপট দেখে নিন। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। ফোন নাম্বার এবং ঠিকানা সবই দেখে নিয়েছেন। ফোন করুন প্লিজ, 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করলে ভালো হয়। তাড়াতাড়ি ফোন করুন। নেক্সট এপিসোড কে বলতে পারে, হয়তো আপনি হতে চলেছেন। একটা ডেট ফিক্সড করুন। আমি স্মৃতি আমার সোনার হেসেলের টিমকে নিয়ে পৌঁছে যাব আপনার বাড়ি খুব তাড়াতাড়ি, শুধু ফোন করা দেরি আপনার। তাহলে ফোন করুন। তোমরা খুব ভালো থেকো, এরকমই সপরিবারে খুব হাসি খুশি থেকো। আর এই যে পরের বার এসে যেন আমি দাঁতটা দেখতে পাই, কেমন? বেশি চকলেট নয়। সবাইকে একটু কিছু বল, এতক্ষণ এত কথা বলছিলি, চুপ হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগলো দিদি, ভালো থেকো। আপনারাও খুব ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আর প্লাস গোল্ড। নজর থাকুক সোনার হেসেলে।